বাংলাদেশ জাতীয় দলের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই, এই একটি লাইনে আইসিসি ভেঙে দিল বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্ন। আর এই একটি সিদ্ধান্ত আঘাত পেয়েছে 18 কোটি মানুষের হৃদয়, অথচ আইসিসি চোখে সেটি যেন কিছুই না। কলকাতায় বাংলাদেশের 3টি ম্যাচ, দর্শকদের রঙিন গ্যালারি, এটা ছিল স্বাভাবিক প্রত্যাশিত দৃশ্য। সেই জায়গায় স্কটল্যান্ডকে এনে দর্শকের দল আশা করা একটি নেহাত বোকামি ছাড়া কিছু না। ক্রিকেটের পান গ্যালারিতেই, দর্শক ছাড়া ক্রিকেট কেবল 22 গজের একটি খেলা মাত্র। বাংলাদেশ না থাকলে শুধু গ্যালারি ফাঁকা হবে না, ভারতের ব্যবসায়ীরাও বড় ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশি দর্শকদের উপচে পড়া ভিড়, হোটেল, রেস্তোরাঁ, যানবাহন, পোশাক ব্যবসায়, এই 4টি স্তরেই বড় ধাক্কা আসবে ভারতের। শুধু টিকিট বিক্রিতে সম্ভাব্য ক্ষতি প্রায় 30 কোটি রুপি। এটা আইসিসি কিংবা আয়োজক বোর্ড কেউ অস্বীকার করতে পারবে না। পাশাপাশি দেশ হিসাবে ভারত ও বাংলাদেশের মধ্যে যে অঘোষিত টানাপোড়েন ছিল, এই বিশ্বকাপ দিয়েই সেটার একটা ইতিবাচক সমাধান হতে পারত। কিন্তু মুস্তাফিজের আইপিএল ইস্যু টেনে এনে একটা ভিন্ন নেতিবাচক পরিবেশ তৈরি করে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদ, আর যেটি আরো দীর্ঘ হলো বাংলাদেশ ভারতের রিলেশনশিপ। আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট পূর্ণ সদস্য হয়েও প্রাপ্য সম্মান না পাওয়ায় খুবই ফেঁসে পড়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। এবার শুধু আইপিএল নয়, বিশ্বকাপ খেলা থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক। বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ, এই ধারণাটি বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মাঝে এক প্রকার অবাস্তব রূপ। এর প্রভাব পড়বে টিভি সম্প্রচারেও। দর্শক কমলে কমবে স্পন্সরশিপ, এতে আইসিসি নিজেই পড়বে বড় একটি আর্থিক লোকসানে। বাংলাদেশের জনগণ কখনোই দেশের স্বার্থকে ছোট করে বিশ্বকাপে যেতে চায়নি। ক্রিকেট প্রেমীদের প্রতিক্রিয়াতেই তার স্পষ্ট প্রমাণ মিলছে। আইসিসির সিদ্ধান্তের পরও মানুষ খুশি, কারণ জাতিসত্তার পরে ক্রিকেটের আগে জাতিসত্তা নয়। আইসিসির কাছে এটা কিছু না হলেও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে এটি একটি অপমানই বটে। আইসিসি নেতিবাচক সিদ্ধান্ত আর বাংলাদেশে বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারা, এই লড়াইয়ে জয়ী হবে না কেউ, হারবে শুধু ক্রিকেট, তার আকর্ষণ, তার আবেগ, তার বৈশ্বিক শক্তি। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ, এটা শুধু একটি দলের অনুপস্থিতি নয়, এটা ক্রিকেটেরই একটি বড় ক্ষতি। আপনি কি মনে করেন বাংলাদেশের বিশ্বকাপে না অংশগ্রহণ এটি ক্রিকেটের কেমন ক্ষতি হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না।